বৈশাখে গ্রীষ্মের ছুটি পড়ে গেল রতনের স্কুলে। খুশিতে নেচে উঠল রতনের মন। মনে মনে ভাবে, বৈশাখ মানে কাল বৈশাখী, আম কুড়োনোর ধুম। কিন্তু রতনের বাড়ি তো শহরে, আম বাগানই বা কোথায় যে মজা করে আম কুড়োবে। এসব কথা ভাবতে ভাবতে রতন বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে মায়ের কাছে শোনে, গ্রাম থেকে তার পিসি চিঠি পাঠিয়েছেন যে তার বাতের ব্যথাটা খুব বেড়েছে, যেন তার মা রতনকে দিয়ে বাতের ব্যথার ঔষধটা পাঠায়। প্রশ্ন জাগতে পারে, রতন যাবে কেন? রতনের মা বাবা তো যেতে পারেন, তারা যাবেন কি করে? তারা তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকেন। আর রতনই তো বা ছোট নয়, তার বয়স 17 বছর। মায়ের কথায় দেরি না করে পরদিন সে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের উদ্দেশ্যে। সঙ্গে তার প্রিয় বন্ধু অন্তুকেও নিল। শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেল তারা। তারা ট্রেনে উঠলো এবং ট্রেন চলতে শুরু করলো। ট্রেন থেকে নামার পর 1 কিলোমিটার রিকশায় যেতে হয়। কিন্তু দুঃখের বিষয় এই যে আজ কোনো রিকশা পাচ্ছে না তারা। দুঃখের হলেও তাদের ভালো লাগছিল, কারণ তারা হেঁটে হেঁটে গ্রাম দেখতে দেখতে যেতে পারবে। এটা তাদের কাছে নতুন অভিজ্ঞতা কিনা। দুই বন্ধু হাঁটতে হাঁটতে তারা পিসির বাড়ি পৌঁছে গেল। পিসির বাড়ির সামনের গেট বন্ধ দেখে তারা পিছনের গেট দিয়ে প্রবেশ করলো। পিসির বাড়িতে গিয়ে পিসির সাথে কত গল্প করলো রতন, তার একটা প্রতিচ্ছবি দেখানো যাক। পিসিমশাই কোথায় পিসিমা? বাজারে গেছেন রে বাবা, এতদিন পরে এলি, তোরা ভালো মন্দ খাইতে দিতে হবে না নে। পিসিমশাইকে কতদিন দেখি না, যাক সে কথা। তোমার বাতের ব্যথার ঔষধটা নাও দেখি। আরে লাগবে না রে বাবা। এটা নিতেই তো তুমি খবর পাঠালে। আরে বাবা, শরীর যদি না থাকে তাহলে ব্যথা করতে থাকবে কদিনই। মানে? দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। বিকেলের দিকে রতন ও অন্তু নদীর দিকে হাঁটতে লাগলো। এত সুন্দর নদী দেখে রতনের মনে মাছ ধরার জন্য ইচ্ছা করলো। রতন বলল, ছিপ আর বড়শি নিয়ে আসলে মাছ ধরা যেত। এমন সময় পিসমশাই ছিপ আর বড়শি নিয়ে হাজির। রতন আর অন্তু একটু ঘাবড়ে গেল, কারণ তারা মনে মনে যেটা ভাবলো সাথে সাথে সেটা হলো। পিসিমশাই হঠাৎ বড়শি আর ছিপ নিয়ে এলেন কেন? নদীর ধারে বেড়াতে এলে আর ছিপ বসিয়ে আনলে না, তাই আবার হয় নাকি? অনেক মাছ ধরার পর তারা তিনজন সন্ধ্যার সময় বাড়ি ফিরল। সেই রাতেই পিসিমা মাছগুলো রান্না করে দিলেন। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। প্রথম দিনটা এভাবেই কাটলো তাদের। দ্বিতীয় দিনে পিসিমা রতনকে ডেকে একটি মহামূল্যবান হীরের আংটি দিলেন। এটা তুমি কোথায় পেলে? এত কিছু জানি না, তুই কি করবি? তুই এটা নিয়ে যা। দুপুরের দিকে অন্তু আর রতন ঠিক করলো তার পিসির বাড়ির পাশে একটা পুরানো মন্দিরে তারা বেড়াতে যাবে। মন্দিরটা 100 বছরেরও পুরানো, তাই তো তাদের এত ভাবনা। মন্দিরটি ছিল জঙ্গলের ভেতরে। বাড়ি ফিরতে দেরি হয় কিনা তাই ভেবে তারা দুপুরের খাবার তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়লো। পিসেমশাই বললেন, টর্চ লাইট নিয়ে যাও। কেন পিসিমশাই? আলো দেখে ভূত পালায় কিনা। এই মন্দিরে ভূত আছে নাকি? না, ভূত প্রেত এসব কিছুই হয় না, এসব আজগুবি কথা। তারপরেও তারা টর্চ লাইট নিয়ে গেল, যদি সন্ধ্যা হয়ে যায়। তারা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল মন্দিরে। তখন বেশ সন্ধ্যা নেমে এসেছে। মন্দিরটা ঘুরে দেখতে অনেকটা দেরি হয়ে গেল তাদের। রাতও ঘনিয়ে এলো।
এমন সময় পশ্চিম আকাশে কালো মেঘ ধেয়ে এলো। প্রচন্ড বেগে ঝড় উঠল। রতন আর অন্তু পথ হারিয়ে ফেলল। ভয়ে তাদের গা শিউরে উঠল। তাদের মনে ভয় জাগতে লাগলো আরো বেশি করে। পিসিমশাই এখন এলে খুব ভালো হতো রে। এমন সময় হঠাৎ তারা পিসমশাইয়ের চিৎকার শুনতে পেল। রতন, অন্তু। রতন আর অন্তুর পিসমশাইয়ের ডাক শুনে তাদের দেহে প্রাণ ফিরে এলো যেন। এদিক ওদিক তারা টর্চ লাইট মারতে লাগলো। যেই পিসমশাইয়ের দিকে টর্চ লাইট পড়লো, অমনি পিসমশাইয়ের চিৎকার। লাইট মেরো না, লাইট বন্ধ করো। কি যেন একটা দেখেই তারা অজ্ঞান হয়ে গেল। পিসমশাই তাদেরকে বাড়িতে নিয়ে আসলো। তারপর 3 দিন জ্বরে ভুগলো অন্তু আর রতন। পঞ্চম দিনে বাড়ি ফেরার পালা। পিসিমাকে এবং পিসমশাইকে বিদায় দিয়ে অন্তু আর রতন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি ফিরলে অন্তু ও রতনকে নিয়ে সবাই কান্নাকাটি শুরু করে দিল। কেন কাঁদছেন তারা? কারণ 7 দিন আগে খবরে বেরোলো 7 দিন আগে ঝড় বৃষ্টিতে বাজ পড়ে রতনের পিসি ও পিসমশাই মারা গেছেন। এটা কিভাবে সম্ভব? তারা তো পিসির বাড়ি থেকে দিব্যু বেরিয়ে এলো, কিন্তু খবরের কাগজ তো টাটকা প্রমাণ যে তারা মারা গেছেন 7 দিন আগে। তারপর অন্তু আর রতনের গা শিউরে উঠল। তখন অন্তু মনে মনে ভাবলো যে জঙ্গলে পিসমশাইয়ের গায়ে লাইট পড়ার সাথে সাথে তিনি কি করে অদৃশ্য হয়ে গেলেন। মনে মনে পিসমশাইকে স্মরণ করার সাথে সাথেই তিনি সেখানে কিভাবে উপস্থিত হতেন। আর পিসিমা বা কেনই বলেছিলেন শরীর না থাকলে ব্যথা থাকবে কোথা থেকে। এসব কি আজগুবি ব্যাপার। হঠাৎ রতনের নজর গেল হাতের দিকে, সেই আংটি যেটা পিসিমা তাকে দিয়েছিল। তাহলে কি এসব সত্য কথা? খবরের কাগজে কি ভুল লেখা বেরোলো? কিন্তু সেই আজগবি ঘটনাগুলো যেটা তাদের সাথে ঘটেছিল, সেসব তো বাস্তবে সম্ভব না। আজও অন্তু আর রতন ঠিক করে পারে না তাদের সাথে গ্রামে ঘটে যাওয়া সেই ঘটনাটি সত্য নাকি আজগবি, নাকি সত্যিই ভূত আছে। গ্রামের সেই ঘটনা এখনো তারা মেনে নিতে পারেননি, কারণ সত্যিই বাজ পড়ে রতনের পিসমশাই ও পিসিমা মারা গেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু।